জীবনে চলতে হলে দৌড়ঝাঁপ ছাড়া চলা যাবে না, এটা তো অন্তত বুঝে গেছি। এই করোনা অবস্থায়, এই দুঃসময় কেউই কারো আপন হয় না, কেউ কারো বন্ধু হয় না। সব কিছু হচ্ছে নিয়তির খেলা, আল্লাহ যা চান তাই হবে। চলার পথে মাঝে মাঝে অনেক কিছু খুব দেখলে খুবই ভালো লাগে, যেমন এই মসজিদটি নির্মাণ হচ্ছে। মসজিদটি দেখতে খুবই সুন্দর লাগলো, তাই ভিডিওটা করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। অসাধারণ একটি মসজিদ নির্মাণ হচ্ছে, যেটা পুলিশ লাইন। তো এইভাবেই হচ্ছে দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপের মধ্যে আছি কিছু না কিছু নিয়ে। তো মাঝে মাঝে হচ্ছে কিছু কিছু ঐতিহ্য যা দেখলে আসলে স্মরণীয়, যা দেখলে মোবাইলে ক্যাপচার করতে ইচ্ছা করে, তো আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। দেখুন কি সুন্দর হচ্ছে সব কিছু সাজানো গোছানো, পরিপাটি, কত সুন্দর, মানে দৃশ্যর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা। অনেক কারুকাজ করা, একটু সময় সুযোগ পেলেই হচ্ছে ক্যামেরায় বন্দি করে রাখি। এইটা ভিডিওটা নিয়ে নিলাম পুলিশ লাইনের ওখানে। তো ওখানে থেকে বের হয়ে আসার সময় আরও কত জায়গায় গেলাম, কত ঘুরলাম। আজকে আসলে সব কিছু শেয়ার করা সম্ভব হয়নি, যেহেতু আমি গাড়ি ড্রাইভ করছিলাম। তো ভিডিওর মধ্যে ফোকাসটা হয়েছিল না, তাই এখন সিধা আমাদের হচ্ছে আমাদের 3:30 কি 4টা মিনিমাম। তো চিন্তা করলাম বাসায় আর ভালো খাবো না, হোটেল বলতে রেস্টুরেন্ট, যেটা আমরা মানে অনেক নাম করা হোটেল, যেখানে প্রায় সময় বুঝে নিতে পারেন যে ছোটো থেকে আমরা প্রায় সময় খেয়েছি, অনেকবার খেয়েছি, বহুবার খেয়েছি। খাওয়া দাওয়া দেখা যাচ্ছে না, যাই আমরা শেষ। আপনারা চিনেন স্টেশন রোড বলেন বা হচ্ছে ওদিকেই হচ্ছে। আচ্ছা, যাই হোক, আপনারা অনেকে চিনেন। তো খাওয়া দাওয়া শেষ, তাদের হচ্ছে নাম করা ইচ্ছা গরু দুধের চা। হোটেল নিয়ে যাবে আসবো, আর গরু দুধের চা খাবো না, এটা তো হয় না। খাই গরু দুধের চা বাসায় খাই। তো এই যে আবার বাসায় এসে একটু রেডি হলাম, বের হচ্ছিলাম যে বৃষ্টিতে একটু ভিডিও করবো। এবার বর্ষাকালে আমি বৃষ্টিতে ভিজে একটা ভিডিও বানাতে পারলাম না, কারণ আমি যখন রেডি হয়ে বের হলেই বৃষ্টিটা চলে যায়। তো গাড়ি ভিজে গেছে, আমার ছেলে তো আমি মুছতেছিলাম, সে আমাকে মুছতে দিচ্ছে না, সে কাড়াকাড়ি করতেছে। এখন তার জন্য হচ্ছে আবার বলতেছে আম্মু আমাকে ভিডিও করো, ভিডিও করলাম। এই যে আসার পথে অনেকগুলি ফ্রুটস পেয়েছি। আমি আবার বাইরে গেলে কিন্তু খালি হাতে বাসায় আসি না, যতবারই বের হব হাতে করে বাসার জন্য কিছু না কিছু নিয়ে আসবো, মা ছেলে খাবো। তো আমার ছেলে হচ্ছে কলার মোচা খুবই পছন্দ করে, আমি কলার মোচা মরিচ খোলা করে দেই, ঝাল ছাড়া, ও খুব পছন্দ করে। তো আম নিলাম। আসলে হোটেল নাজামি থেকে আসার পথে যে ফ্রুটসের আড়ত আছে, ফলমন্ডি, ওখান থেকে অনেকগুলি ফলমূল নিয়ে আসলাম। ফলমূল আসলে এখানে পথে ঘাটে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু পাওয়া গেলে কি হবে, ওইখানে একটু ভালো পাওয়া যায়। তবে ওখান থেকে কিনলে একটু কার্টুন সিস্টেম কিনতে হয়। তো আমি হচ্ছে ফলমন্ডির সামনে যে দোকানগুলি আছে ওখান থেকে নিয়ে নিলাম। একটা কাঁঠাল নিয়েছি। এই আজকের বাজার। খুদা হাফেজ। যে বাসায় এসে দেখছি বিরিয়ানি, তো রাতে আর রান্না করা লাগবে না, আজকে অনেক টায়ার্ড। এমনিতেই ভাবতেছিলাম যে রাতে কি খাবো,
তো রিজিকের মালিক আল্লাহ। দেখা যায় বাসায় এসে দেখি ওরসের বিরিয়ানি হাজির। ওরসের বিরিয়ানি দিয়ে মা ছেলে রাতের ডিনার সেরে ফেলবো।